আরে ভাই, বাংলাদেশ ক্রিকেট মানেই তো নাটক। কিন্তু আজকের নাটকটা একটু অন্যরকম। দৃশ্যটা কল্পনা করুন। পূর্বাচলে ধুধু বালুর মাঠ, সেখানে দাঁড়িয়ে আছেন আমাদের বুলবুল ভাই, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল। সাথে আছেন আরেক লেজেন্ড খালেদ মাসুদ পাইলট। বুলবুল ভাই স্বপ্ন দেখছেন এই বালুচরকে কিভাবে আইসিসি স্ট্যান্ডার্ড সবুজ গালিচা বানানো যায়। গণমাধ্যমের ক্যামেরার সামনে উনি গম্ভীর মুখে বলছেন ঘাস আর পিচের রসায়ন নিয়ে। ঠিক সেই মুহূর্তে ঢাকার কোনো একটা অফিসে বসে কেউ হয়তো সাইন করছেন, বুলবুল ভাই আপনার টাইম শেষ। কি অদ্ভুত না, মানুষটা যখন মাঠ গোছাতে ব্যস্ত তখন তার চেয়ারটাই সরিয়ে নেওয়া হলো। এখন আপনারা বলবেন বোর্ড কেন ভাঙলো? কারণ তো একটাই, নির্বাচন অনিয়ম। বাংলাদেশের নির্বাচন অনিয়ম হবে না, এটা তো অনেকটা বিরিয়ানিতে এলাচ না পাওয়ার মতো ব্যাপার। বোর্ড ভেঙে দেওয়া হলো, কমিটি তছনছ, কিন্তু আফসোসটা কোথায় জানেন? আমরা বাঙালিরা জহুরি হতে পারলাম না। যে মানুষটা আইসিসি আর ইসিসিতে বছরের পর বছর ধরে ক্রিকেটের গ্লোবাল স্ট্রাকচার নিয়ে কাজ করলেন, তাকে আমরা দেশের বাড়িতে সেট হওয়ার আগেই রান আউট করে দিলাম। অনেকে বলছেন জানতাম বুলবুল সাহেবের বোর্ড টিকবে না। কেন টিকবে না? কারণ উনি তো সিস্টেম ঠিক করতে চেয়েছিলেন। আর আমাদের দেশে তো সিস্টেম ঠিক করা মানেই হলো নিজের বিপদ নিজে ডেকে আনা। ভালো কাজ করবেন, পদে পদে অপদস্থ হওয়ার জন্য তৈরি থাকুন। মজার ব্যাপার দেখেন, বুলবুল ভাইকে যখন জানানো হলো যে তিনি আর প্রেসিডেন্ট নেই, তখনও তিনি বিসিবির কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। মানুষটা দায়িত্বটাকে পদের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছিলেন। এটুকুই মনে হয় ওনার অপরাধ ছিল। পাইলট ভাইকে নিয়ে যখন তিনি পূর্বাচলে রোদে পুড়ছিলেন, তখন হয়তো ভাবছিলেন আগামী বছর এখানে ছক্কা হবে। তিনি জানতেন না তার আগেই তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর টিকিট কনফার্ম হয়ে গেছে। আইসিসি লেভেলের একটা মেধাকে আমরা কাজে লাগাতে পারলাম না। এটা কি বুলবুল ভাইয়ের ব্যর্থতা, নাকি আমাদের ক্রিকেটের দুর্ভাগ্যের হ্যাট্রিক? আসলে এই দেশে একটা নিয়ম আছে, আপনি যদি টেবিলে বসে ফাইল সই করেন আর প্রোটোকল নিয়ে ঘরেন, আপনি চেয়ার অনেকদিন টিকবে। কিন্তু আপনি যদি রোদে পুড়ে মাঠে দেখতে যান আর সিস্টেম বদলাতে চান, তবে আপনাকে বুঝতে হবে আপনার জন্য সবুজ লেটার রেডি হচ্ছে।